বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী, যেমন উনি এই কথাটা বলছে ভুলটাকে শুদ্ধ বানাইবার জন্য অথবা এটাকে শাক দিয়া কি বলে মাছ ঢাকার জন্য একটা পদ্ধতি অবলম্বন করছে যে আমরা কয়েকজন একটা গজল গাইছিলাম বা রেগুলার গাই, সবসময় গাই। সেই গজলটার মধ্যে একটা লাইন আছে এরকম, নবী রাখালেরও বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন জঙ্গলায়। এখন এখানে আমাদের ভাইয়েরা ধরে নিছে, হ্যাঁ উনি রাখাল বললে দোষ, তা আপনারা যে রাখাল বললেন তাহলে এটা দোষ হইল না কেন? সরাসরি রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না। বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী, এরপরে নবীজিকে রাখাল, শেফার্ড, এই শব্দগুলি ব্যবহার করার কারণে সারা দেশ জুড়ে বিখ্যাত আলেম উলামারা, বড় বড় মুহাক্কিক মুত্তাকি আলেমরা এটা প্রতিবাদ করছে। বলছে আল্লাহ রসুলের ব্যাপারে কাউবয় মানে গরু রাখাল, নাউজুবিল্লাহ। নবীজিকে কর্মচারী অথবা ধরেন রাখাল, এই শব্দটা নবীজির বেলায় যায় না। আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছে, লা তাকুলু রাঈনা, তোমরা আমার নবীকে রাঈনা বলবে না, আমাদের রাখাল বলবে না। রাখাল বলা নবীজিকে নিষেধ, এটা কোরআনের আয়াত, সূরা বাকারার আয়াত। এই জন্য আলেম সমাজ কম বেশি সবাই এটা প্রতিবাদ করছে। আশা করি হয়তো উনিও এটা ভুল বুঝতে পারছে, কারণ ভুল মানুষেরই হইতে পারে, এটা স্বাভাবিক। ভুল আমারও হইতে পারে। আমি যদি বলি আমার কোনো ভুল নাই, তাহলে এটাও ভুল। কথা ঠিক কিনা ভাই আমার? আলিম ওলামাদের ভুল হইলে আলেমরা ধরে দিবে, তারা সংশোধন হবে। কিন্তু সাধারণ মানুষ আবার দেখা গেছে একজনকে বাঁচাইবার জন্যে, যেমন উনি এই কথাটা বলছে ভুলটাকে শুদ্ধ বানাইবার জন্য অথবা এটাকে শাক দিয়া কি বলে মাছ ঢাকার জন্য একটা পদ্ধতি অবলম্বন করছে যে আমরা কয়েকজন একটা গজল গাইছিলাম বা রেগুলার গাই, সবসময় গাই। সেই গজলটার মধ্যে একটা লাইন আছে এরকম, নবী রাখালেরও বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন জঙ্গলায়। এখন এখানে আমাদের ভাইয়েরা ধরে নিছে, হ্যাঁ উনি রাখাল বললে দোষ, তা আপনারা যে রাখাল বললেন তাহলে এটা দোষ হইল না কেন? আমি এই জন্যে বললাম যে সমালোচনা করতেও কিন্তু যোগ্যতা লাগে। তো আপনারা যারা সমালোচনা করতেছেন, আমার মনে হয় আপনারা একটু খেয়াল করে সমালোচনাটা করছেন না। সরাসরি রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না। আর রাখালের বেশে নবীজিকে বলার মূল হাকিকত হলো, আমার নবীজিকে রাখাল বললে, নাউজুবিল্লাহ, আমি শব্দটা বারবার উচ্চারণ করতেছি আপনাদের বোঝানোর জন্য, আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল যেন আমার উপর বেজার না হয়। এই শব্দটা নবীজিকে ডিরেক্ট ব্যবহার করাটা এটা আল্লাহর নিষেধ। আল্লাহ এই জিনিস পছন্দ করে না। কিন্তু আপনি নবীজির এই জীবনটাকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা হালিমাতু সাদিয়া আলাইহাস সালাম বা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সময়ে যে নবীজি ভেড়া বকরিদেরকে সোহবত দিয়েছিলেন, তাদেরকে যে নবীজি ধন্য করেছিলেন, নবীজির মূল্যবান মহামূল্যবান যে সময়টা ওখানে ব্যয় করেছিলেন, এই কথাটাকে কোন শব্দে আপনি প্রকাশ করতে পারেন? এটা আগের যুগের যারা বড় বড় কবি, দার্শনিক বা ওরকম জ্ঞানী, তারা এই শব্দটাকে রাখালের বেশে এই শব্দটাকে দিয়ে প্রকাশ করেছেন, যেটা ফলো করে অনেক আলেম ওলামা বা শায়ের যারা, তারা এই গজলগুলি বলে থাকে। আমাদের বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি, নাম কি বলেন? কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে, আমি এটা বের করে রেখেছি, আপনারা চাইলে নিজেরাও প্লে স্টোর থেকে এই বইটা, কবিতাটা, এই ইসলামী সঙ্গীত মানে গজল আর কি, ওখানে এই শব্দটা লিখেছেন কাজী নজরুল ইসলাম, যে মেষ চারণে যায় নবী কিশোর রাখাল বেশে। মেষ চারণে যায় নবী কিশোর রাখাল বেশে। এছাড়া আরো বহু কবিতা আছে, অনেক কবিতা আছে, বড় বড় যারা সাহিত্যিক, যারা কবি, ইসলামী দার্শনিক, তারা নবীজিকে সম্মান প্রদর্শনাতে সরাসরি রাখাল শব্দটা ব্যবহার না করে নবীজি রাখালের বেশে সেখানে ছিলেন, তাদেরকে সোহবত দিয়েছেন। আমাদের ওই ভাইদের সাথে আমাদের দ্বন্দ্বটা হলো, তারা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্য সব নবীদেরকে ছাগলের সাথে রাখছে, কারণ ছাগলের স্বভাব হলো বক্র স্বভাব। তাদের এই বক্র স্বভাব দেখে দেখে যেন নবীরা শিখে যে মানুষকে কন্ট্রোল করতে গেলে আরো বিপজ্জনক, মানুষকে কন্ট্রোল করা আরো কঠিন। নাউজুবিল্লাহ।
তারা আমাদের নবী সহ সব নবীদেরকে ছাগলের কাছে নবী রাসূলরা শিখবেন, এই কারণে নবী রাসূলরা চার ভেড়া বকরি চড়াইছেন, এটা বুঝাইতেছে। আপনারা বলেন নবী রাসূলরা যারা আল্লাহর নবী এবং আল্লাহ রসুল তারা কি ছাগলের কাছে জ্ঞান শিখতে হবে? নবী রাসূলদের শিক্ষক কে? এক বেয়াদবি ঢাকার জন্য আরো জঘন্য বেয়াদবি করা হচ্ছে। কেউ যদি বলে যে অমুক খলিফা তিনি একজন সাধারণ মানুষের ভেষ ধরেছেন, ধরে প্রজাদের খবর নিয়েছেন, তাহলে এটা কি বেয়াদবি হয়ে যাবে? উনি কি খলিফা থেকে সাধারণ পাবলিক হয়ে গেল নাকি? এটা জাস্ট একটা শব্দ চয়ন, যেটা মূলত উনার খলিফা হওয়া থেকেও খারেজ করে না। নাউজুবিল্লাহ, এই ধরনের চিন্তাও করা যাবে না। একটা আরবি প্রবাদ আছে, জাইদুন কাল আসাদ, জায়েদ সিংহের মতো, বাঘের মতো। এখন জায়েদ বাঘের মতো বললে জায়েদ কি বাঘ হয়ে যায়? তার এখানে একটা বিশেষত্ব বুঝাইছে, তার শক্তিটা বাঘের ন্যায়, সিংহের ন্যায় শক্তি। এটা হলো রূপক অর্থ, মানে উপমা দেওয়া হচ্ছে রূপক অর্থে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ভেড়া বকরিদেরকে সোহবত দিয়েছেন, ভেড়া বকরি সহ সব পশু পাখিরা আমার নবীর সোহবত পেয়ে তারা ধন্য হয়েছে। নবীজি ওই সময়, তিনি তো রাহমাতুল্লিল আলামিন, ওই সময় যে সুরত বাহ্যিক অবয়ব বা লেবাস বা সাজসজ্জা, এটা ছিল রাখালের বেশ। মূলত নবীজিকে রাখাল বলা যাবে না, এই জন্য তো রাখালের বেশ বলা হয়েছে, তাজিম তাকরিমের দিকে খেয়াল করে।